হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেটা খুবই ইন্টারেস্টিং একটি গল্প। তো চলো গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি সবসময় অনলাইনে কেনাকাটা করতাম। তো একটা কোম্পানির একটা ছেলের সাথে আমার খুবই ভালো ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়ে যায়। যেমন আমি এতটাই অনলাইনে একটা কোম্পানি থেকে কেনাকাটা করতাম যে ওই একটা ছেলেই বারবার আসতো আমার অর্ডার করা সামানগুলো নিয়ে। ওর নাম ছিল রানা। রানা দেখতে খুব স্মার্ট ছিল, অনেক ভদ্র ছিল। 5 ফিট 10 ইঞ্চি ছিল তার উচ্চতা। গায়ের রং ছিল শ্যামলা ফর্সা। দেখতে খুব দারুণ ছিল। ও মাস্টার্স পাস করেছে। আমি এই ডেলিভারির সুবাদে ওর সাথে আমার দু একটা কথা হতে একটা সময় খুব ভালো কথা হতে থাকে। এই ভালো কথা থেকে শুরু করে ওর সাথে আমার খুবই ঘনিষ্ঠ কথাবার্তা হতে থাকে। যাকে তো রনি এভাবে আমার ডেলিভারির জিনিসপত্র নিয়ে প্রায় আমার বাসায় আসতো। কারণ মাসে না হলেও 8 থেকে 10 বার আমি যে কোনো জিনিস, একটা ক্রিম বলো, একটা যে কোনো, আমি এখানে অর্ডার করতাম এই কোম্পানিতে। তো রনি ছিল একটা ডেলিভারি বয়, ওর সাথে রানা ছিল একটা ডেলিভারি বয়। তো রানা খুব ভালোভাবে নিজের কাজটা করতেন। তো রানাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি লেখাপড়া করোনি? রানা আমাকে বললো, কেন লেখাপড়া করবো না? অবশ্যই লেখাপড়া করেছি। কি পর্যন্ত পড়েছো? মাস্টার্স পাস করেছি। আমি বললাম, মাস্টার্স পাস করে ডেলিভারি বয়ের কাজ করছো? বিষয়টা একটু অ্যামেজিং হয়ে গেল না? উত্তরে আমাকে বলল, ম্যাডাম দেখেন, মানুষ তো আর এমনি ডেলিভারি বয়ের কাজ করে না। আমি আমার শিক্ষাগত যোগ্যতাকে অনেকভাবে কাজে লাগাতে চেয়েছি, কিন্তু টাকার কাছে বারবার হেরে গিয়েছি। টাকার জন্য কিছু করতেই পারলাম না। আমি বললাম, যেমন? বলছে, যেখানেই চাকরি নিতে যাই ঘুষ এইতেই, এত পরিমাণ ঝামেলা। আর অত টাকা তো আমরা ম্যানেজ করতেই পারবো না, কারণ আমার ফ্যামিলি খুবই আর্থিক দিক দিয়ে দরিদ্র ফ্যামিলি, দিন আনা দিন খাওয়া। এত টাকা তাদের পক্ষে অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না। যেখানে গিয়েছি সবাই 4 লাখ 5 লাখ, কেউ তো 10 লাখ, কেউ 15 লাখ, এভাবে টাকা চেয়েছে। কোথায় পাবো? যেখানে 2 4 5 হাজার টাকাই ম্যানেজ করা খুব কষ্টকর। তোর কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি বললাম, ছাড়ো, দুনিয়াতে কোনো কাজই ছোট না। আমি জাস্ট তোমাকে বললাম যে আসলে কেন চাকরির জন্য ট্রাই করেছি কি না সেটা জানার জন্য। এমনিতে তুমি খুব ভালো। ও মুচকি হাসলো। আমি বললাম, বাহ, হাসিটাও খুব সুন্দর। তো বললো, ম্যাডাম আপনি যা যোগ করেন না, আমারও কিন্তু ভালো লাগে। আমি বললাম, তাই? তো আসো, তুমি তো প্রায় আমার বাসায় ডেলিভারি দাও, সম্পর্ক তো এতটুকু হয়ে গেছে যে একসঙ্গে একটা কফি খাই নাকি? চলে এসো। বললে, হ্যাঁ যদি খাওয়ান। তো আমি সুন্দর করে ওকে ভিতরে ডেকে এনে বসালাম। বসানোর পর আমি একটু কফি নিয়ে নিজের হাতেই বানালাম। 2টা কফি বানালাম। বানানোর পর আমি একটা রানাকে দিলাম, একটা আমি নিয়ে নিলাম। কফি খেতে খেতে অনেক কথা হলো। রানাকে জিজ্ঞাসা করলাম, কলেজ লাইফে প্রেম করেছো? কোনো গার্লফ্রেন্ডস আছে? বলল, না, সেই সৌভাগ্য হয়ে ওঠেনি। বললাম, কর্মজীবনে কাউকে পছন্দ করেছো? কোনো প্রেমিকা আছে? কাউকে ভালোবাসো? রানা আমাকে বলল, সেটাও হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সংসারের দায়ভার আমার উপরে আছে, তাই নিজের জন্য সময়ই পাইনি। এই কথা শোনার পর আমি আরও অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি বলো? মাস্টার্স কমপ্লিট করেছো, চাকরি করছো 3 বছর, 3.5 বছর হয়ে গেছে, এর মধ্যে কোনো মেয়ের পাল্লায় পড়োনি বা কোনো মেয়ের সাথে কোনো রিলেশনশিপে আসনি, করনি? বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল না? বললো, হ্যাঁ অন্যরকম, এই জন্যই আমি রানা। আমি বললাম, হ্যাঁ এই জন্যই আমি তোমার সাথে কথা বলি। যাক, অনেক কথাবার্তাই বললাম। বলার পরে ও কফি খাচ্ছিল, আমি ওর দিকে তাকাচ্ছিলাম। তো কিছুক্ষণ পর পর তাকাতে ওর চোখে আমার চোখ পড়ে গেল। চোখে চোখ পড়ে যাওয়ার পর আমি ওকে বললাম, আমার কিন্তু তোমাকে খুব ভালো লাগে। একজন আনম্যারিড ছেলে হিসেবে খুব ভালো তুমি।
একজন কর্মজীবী, একজন কর্মী হিসেবে তুমি খুবই ভালো। জানি না যে প্রেমিক বা ভালোবাসার মানুষ সেটা হিসেবে তুমি কেমন হবে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, যে তোমার কি ইচ্ছে নেই তুমি বিয়ে করবে বা সংসার করবে? বলবো হ্যাঁ, সবারই তো ইচ্ছে থাকে, থাকবে না কেন? আগে নিজের পায়ে দাঁড়াই। ওকে আমি বললাম যে আসলে যে কাজটা তুমি করো সেটা করে যে নিজের পায়ে দাঁড়ানো কিন্তু এতটাও সহজ নয়। এক কথা দুই কথা বলতে বলতে মোটামুটি কথা শেষ হয়ে গেল। তো বলল আজকে আমার ওঠা উচিত। আমি বললাম হ্যাঁ, উঠবে তো অবশ্যই। কথা বলতে ও বের হতে গেল। খুব এত তুফান শুরু হলো বাহিরে, কি বলবো, যাওয়ার মতো কোনো অবস্থা নেই। একে তো সাইকেল ছিল ওর সঙ্গে, সাইকেল নিয়ে এত বাতাস, মেঘ, ঝড়, তুফান চলে আসলো। আমি রানাকে বললাম বসে যাও, প্রকৃতি তোমাকে এখন বাড়ির ভিতরেই থাকতে বলছে। এই কথা বলে টাইমটা ছিল সন্ধ্যার কিছুটা আগ। তো যাই হোক, ঝড় বৃষ্টি সব কিছু নিয়ে টাইম অনেক পার হয়ে গেছে। ঘড়ির কাঁটা মোটামুটি 8:30 বাজে, অনেক রাত। তো বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যে আমি বিদ্যুতে যখন যখন চমকাচ্ছিল তখন তখন ভয়ে রানাকে জড়িয়ে ধরছিলাম। রানা আমতা 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 করে আহ, আমাকে বলল ব্যাস আমি আছি, ভয়ের কিছু নেই। বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত, আকাশ যতক্ষণ ঠিক না হবে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি বললাম আসলে এই বাড়িতে আমি একাই থাকি, বাবা মা অনেক আগেই চলে গেছে। পৃথিবীতে সব থেকে বড় ভয় আমি এই বিদ্যুৎ চমকানোকে পাই। প্লিজ তুমি বৃষ্টিটা না সারা পর্যন্ত যেও না। হ্যাঁ, খুব ডাকতে লাগলো আকাশ। আর আমি ওকে নিজের মনে করে আঁকড়িয়ে ধরলাম। কিভাবে যে জড়িয়ে ধরেছি কল্পনাও করতে পারিনি। একটা পর্যায়ে ও আমতা আমতা করতে করতে আমি বললাম আমি কি দেখতে সুন্দর নই? আমাকে কি একটু জড়িয়ে ধরা যায় না? তখনও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। ও আমাকে যখন জড়িয়ে ধরছিল তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। নিজের উপরে কন্ট্রোল রাখতে না পেরে আমি নিজে থেকেই ওকে পাগলের মতো আদর করতে থাকি। ও তো ছেলে মানুষ ছিল, নিজেকে কতক্ষণ আটকাতো। তারপরও নিজেকে আটকানোর অনেক চেষ্টা করে। যখন দেখলো না আমি নিজের কন্ট্রোল রাখতে পারিনি, তখন ও নিজের সমস্ত সীমা পার করে গেল। সমস্ত সীমা পার করে আমাকে অনেক অনেক আদর করেছে। প্রথমে মুখ দিয়ে শুরু করে ডালিম পর্যন্ত শেষ। ডালিমের কিশমিশগুলো যেন খেতে খুব মজাই লাগছিল। যখন খাচ্ছিল না আমার খুব অদ্ভুত মনে হচ্ছিল, এত আনন্দ, এত মজা। তারপর শেষ হয়ে গেল। একটা পর্যায়ে পুরো পুরো দেহটাকে মানে ও এত সুন্দর করে ম্যাসাজ করলো। করার পরে মনে করো মেশিন সেট করে দিল। দেওয়ার পর ফার্স্ট টাইম ছিল ওর লাইফে, আমার লাইফেও। আমরা মোটামুটি 45 মিনিট মেশিন স্টার্টে রেখেছিলাম। অনেক অনেক মজা করেছি, অনেক অনেক আনন্দ পেয়েছি। তারপর হচ্ছে যে 45 মিনিট পরে একসাথে আমরা সেটা শেষ করেছি। ও শেষ করেছে, আমিও শেষ করেছি। তো যাক, এখান থেকেই ছিল আমাদের সম্পর্কের শুরু। তো প্রায় যেহেতু আমি সবসময় অর্ডার করতাম, ও প্রায় বাসায় আসতো। আর আমি হচ্ছে ওর সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। থাকার পর একটা পর্যায়ে সত্যি সত্যি ভালোবাসি, কারণ ওর মধ্যে অনেক সততা ছিল, যার কারণেই তো আমি এটা করেছি। তো আমরা একটা পর্যায়ে চলতে আমি হচ্ছে ওর জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করি। ওর স্যালারি হচ্ছে 65,000 টাকা। তারপরে হচ্ছে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিই। এখনও বিয়ে করিনি। তো অল্প কিছুদিনের মধ্যে বিয়ে করব। বাড়ির সবাই মোটামুটি জেনে গেছে বিষয়টা, আমি জানিয়েছি। আমার তো তেমন কোনো গার্ডিয়ান নেই,
আছে যারা বৃদ্ধ মানুষ আছে, কারণ আমার তো বাবা মা নেই, বাড়িতে যারা বৃদ্ধ আছে তাদেরকে জানাইছি। আর ওর বাবা মার তরফ থেকে কোনো রকম কোনো হচ্ছে যে আপত্তি নেই। তো যাই হোক, আমরা ভালো আছি, তোমরাও ভালো থেকো। আজকের গল্পটা এখানেই শেষ করছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আমার গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলো না। ওকে।